ধন্যবাদ। আমি যেতে যেতে মানুষ আমার কয়েকটা কথা বলবো, শুনতে যাবেন। এই ভোট এগিয়ে আসছে, এই সময় দেখবেন আপনারা দেবদেবীর নামে আল্লাহ, আল্লাহ রসুল, মসজিদ, মাদ্রাসা, ধর্মস্থান নিয়ে দেখবেন বাজে। আপনি দেখলেন ইসলাম নিয়ে বাজে মন্তব্য করেছে, আল্লাহ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে বাজে মন্তব্য করেছে, ওই পাড়ায় ঘর, ওকে যে ব্যবস্থা করি। এটা হচ্ছে একটা ফাঁদ, এই ফাঁদে আপনারা পড়বেন না। রাজনৈতিক কারবারিরা এই ফাঁদ তৈরি করে আপনার আমার মধ্যে বিতর্ক জুড়িয়ে দিয়ে আপনাকে আমাকে হিংসার দিকে ঠেলে দিয়ে রাজনৈতিক বৈতরণী পার করার চেষ্টা করবে। আমরা ওই ফাঁদে পা দেব না। আমাদের কাজ কি হবে? আমাদের এলাকায় যারা গণ্যমান্য ব্যক্তি আছে তাকে বলা কাকা, জ্যাঠা, মামা, পিসি। দ্বিতীয়বার একদম টয়লেট করবো, একদম দাঁড়াও না, একটা কথা বলছি তো। জ্যাঠা, মামা, পিসি, খালা, ফুপু যারা গণ্যমান্য আছে তাদেরকে বলা। এটাও বলছি, আপনি মুসলিম ধর্মের অনুসারী, আপনার নজরে পড়েছে হিন্দু ধর্মকে নিয়ে বাজে মন্তব্য করেছে, আপনিও সেটাকে কন্ডেম করুন, ওর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য লিখুন। আপনি হিন্দু ধর্মের অনুসারী, আপনার নজরে পড়েছে মুসলিম ধর্ম নিয়ে কোনো বাজে মন্তব্য করেছে, আপনি যে ওটাকে প্রতিবাদ করুন। কিভাবে? আইনের মাধ্যমে। রাস্তায় নেবে করবেন না। এটা একটা চাল রাজনৈতিক কারবারিদের, আপনাকে আমাকে হিংসায় জড়িয়ে দিয়ে এই ভোটের বৈতরণী পার করতে চাইছে। তাই সবাই সজাগ সতর্ক থাকবেন তো। আর একটা কথা বলবো, 2021-এ নির্বাচন পার করেছিল এসআইআর, সিএ আর এনআরসির নামে। আমি এটা বলছি, ভালো করে শুনুন, যেটা লাস্ট কথা বলছি, ভালো করে শুনুন। 2021-এর ভোটের বৈতরণী তৃণমূল, বিজেপি মিলে পার করেছিল কিভাবে? সিএ এনআরসির নামে। বিজেপি বলেছে এনআরসি সিএ করে মুসলমানদের তাড়িয়ে দেব, হিন্দুরা তুমি আমাকে ভোট দাও। আর তৃণমূল বলেছে যে আমি আটকে দেব, তুমি আমাকে ভোটটা দাও। এই খেলা খেলেছে। আর 2026 সালে দেখবেন ভোটটা পার করবে এসআইআর নিয়ে। বিজেপির শুভেন্দু অধিকারী বলবে রোহিঙ্গা নামে মুসলমানদের নাম কাটিয়ে দেবো, সব বাতিল হয়ে যাবে বলে ভয় দেখাবে। আর মমতা ব্যানার্জির দলের লোকেরা কি বলবে? আমরা থাকতে কারো নাম বাদ হতে দেব না, আমাকে ভোটটা দাও। এটা হচ্ছে রাজনীতির ভোট ধরা কল হয়ে দাঁড়িয়েছে। তাই অনুরোধ করব, কারো আশীর্বাদে, কারো অভিশাপে আপনার ভোটাধিকার কেউ কেড়েও নিতে পারবে না, কেউ ফিরিয়েও আনতে পারবে না। সংবিধান আপনাকে আপনার অধিকার দিয়েছে, আপনি মাথা তুলে চলুন। সাংবিধানিক অধিকারটা আপনি সঠিক পথে থাকলে কেউ কেড়ে নিতে পারবে না। তাই 2026-এর ইলেকশন আসছে, ওই এসআইআর নিয়ে ইস্যু করলে তার জবাব দেবেন। 2021-এ সিএ ইস্যু করেছিলেন, কজনকে ভারত থেকে তাড়িয়েছে, কজনকে বাসন্তী থেকে তাড়িয়েছে, আগে লিস্ট দাও, তারপরে তোমরা কথা বলবে। উত্তর হবে তো? ধন্যবাদ। আচ্ছা, আমাদের বাসন্তী ব্লকের প্রাক্তন কনভেনার আমরা দেখবো গো। আমাদের সাথে একটু হাত মিলে স্যার হাত মিলে। এদিকে এদিকে এদিকে